আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মানুষের, গোটা জেলার মানুষের, আমাদের জেলার ছেলে মেয়েদের কাছে, জেলার ছাত্রছাত্রীদের কাছে সোনারপুর মহাবিদ্যালয় একটি সম্মানের জায়গা। সোনারপুর মহাবিদ্যালয় অনেক কষ্ট করে তৈরি করা, অনেক আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া একটা শিক্ষাঙ্গন। সেই শিক্ষাক্ষেত্রের মধ্যে এই অরাজকতা, কেউ আমরা কিচ্ছু করবো না। আমরা এই প্রেস কনফারেন্সের মধ্যে দিয়ে আজ থেকে 2-3 বছর আগে এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন সোনারপুর দক্ষিণের প্রয়াত বিধায়ক জীবন মুখার্জি। তার পরবর্তী সময়তে গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্ট করা হয় বর্তমান বিধায়ক। তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। সেই মামলার পরবর্তীতে মানহানির মামলা করেছিলেন বর্তমান বিধায়ক প্রাক্তন বিধায়কের নামে, 15 লক্ষ টাকার মানহানির মামলা। আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানতে চাইছি বিধায়কের কাছে, গভর্নিং বডির কাছে, সমগ্র যারা এর পেছনে যুক্ত তাদের কাছে, যে বিধায়কের মান সম্মান হানি হয়েছিল বলে মামলার জন্য তিনি 15 লক্ষ টাকার কম্পেনসেশন চেয়েছিলেন আদালতের মাধ্যমে। কিন্তু যা যা ঘটনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এর ফলে গোটা শিক্ষাঙ্গনের যে মান সম্মান মাথা নিচু হয়ে যাচ্ছে, সোনারপুরের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে, ছাত্রছাত্রীদের মান সম্মান নিচু হয়ে যাচ্ছে। কে কম্পেনসেট করবে? কে উত্তর দেবে? সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয় না। সাউথ ক্যালকাটা ল কলেজ বারংবার এই সমস্ত ঘটনার মধ্যে দিয়ে তৈরি হয়। সাউথ ক্যালকাটা ল কলেজ একদিনে তৈরি হয়নি। এই যে কথা বলছিলাম আমরা, এই ম্যাঙ্গোদের মাথায় নেতা মন্ত্রীদের হাত থাকে, আর এদের মাথাতেও আপনি দেখুন, এদের মাথাতেও কার হাত আছে খুঁজুন। আপনাদেরকে আমরা বলছি, এটা চলতে পারে না সভ্য সমাজে। শিক্ষাঙ্গনটা রাসলীলা করবার জায়গা নয়, অসভ্যতামি করবার জায়গা নয়। এ কি চলছে? বাবা মারা বাচ্চাদেরকে স্কুল কলেজে পাঠাতে ভয় পাবে এরপর, এনাদেরকে প্রোটেকশন দেন এরা। তাই আমরা বলছি, এই গভর্নিং বডি যা করছে এবং সামগ্রিকভাবে এই ইউনিয়ন, অবৈধ ইউনিয়ন, হাইকোর্ট বলেছে অবৈধ ইউনিয়ন, এই যা করছে বিহিত হওয়া উচিত। ইউনিয়নটা লীলা করবার জায়গা নয়, বহিরাগতরা এসে লীলা করবে তার জায়গা নয়। আমরা সাংবাদিক সম্মেলন করে আপনাদের সামনে বিষয়টি রাখলাম, গোটা রাজ্যের মানুষ দেখুক। বিধায়ক সাংসদদের বদান্যতায় তাদের ডান হাত বাঁ হাত কলেজের ইউনিয়ন রুমকে কাজে লাগিয়ে কোন অবস্থায় দাঁড় করিয়েছে কলেজকে। প্রত্যেকটা সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমের ভেতরকার ফুটেজ, যেখানে একটা ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে যে ইনডিসেন্ট জেস্টার, মানে তার একটা মেয়ের সঙ্গে তার যা আচার ব্যবহার সেগুলো কলেজের ইউনিয়ন রুমে করার কথা নয়। একটা মাঠের ভিজুয়াল দেখাচ্ছে, সেখানে লোকজন বসে নেশা করছে। এবং এই গোটা জিনিসের পেছনে বলছে যে এই সোনারপুর কলেজের যে জিবি আছে, তার হেড অরুন্ধতী মৈত্র, লাভলি মৈত্র, তিনি সাইলেন্ট কেন? এরকম একটা বড় ইনসিডেন্ট হচ্ছে। দেখুন, সাইলেন্ট তো কখনোই আমরা থাকি না। পাশাপাশি বলবো যে ওদের কাজ সকাল হলেই মিডিয়া ডেকে মিডিয়ার সামনে বসে পড়া, কারণ ওরা তো মানুষের সাথে থাকে না, মানুষের মধ্যে থাকে না। মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। আমরা মানুষের মধ্যে থাকি, মানুষকে পরিষেবা দিতে ব্যস্ত থাকি, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। এই সাইলেন্ট আমরা কখনোই থাকি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আমাদের দল, যারা সব সময় অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। এবং আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র, সারা ভারতবর্ষে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি ধর্ষকের বিরুদ্ধে প্রথম রাস্তায় নেমে ফাঁসির দাবি করেছিলেন। এবং শুধুমাত্র ধর্ষণ নয়, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কিন্তু সব সময় আমাদের দল, আমাদের রাজ্য সরকার, আমাদের পুলিশ প্রশাসন তারা সঠিকভাবে ব্যবস্থা নেয় এবং দলের মতো করে যদি আমাদের দলীয় কোনো কর্মীর কোনো অন্যায় থাকে তার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি যেটা আপনারা বলছেন ভিডিওর কথা, সেটা আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি গতকাল। যদিও আমাদের কাছে কোনো রকম কোনো লিখিত বা মৌখিক অভিযোগ আসেনি, আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি। আমি বিষয়টা সম্পর্কে কিছুই জানি না। যদি কোনো অভিযোগ থাকে বা যদি কোনো অন্যায় হয়, ডেফিনেটলি আমি কলেজ কর্তৃপক্ষকে বলবো বিষয়টা দেখার জন্য। এবং
যদি কোনো রকম অন্যায় সত্যি হয় কলেজের ভিতরে, এই ঘটনা যদি সত্যি ঘটে থাকে, এটা কাম্য নয়। তার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষকে বলবো, আমাদের দলকে বলবো এবং প্রশাসনকে বলবো কঠোর ব্যবস্থা নিতে। যদিও আবারও আমি বলছি যে ভিডিওর সত্যতা কিন্তু কেউ যাচাই করেনি, আমরাও জানি না, আপনিও জানেন না, আপনারাও জানেন না, সবটাই আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। কিন্তু আমার বক্তব্য, যদি কোনো অন্যায় হয়, আমাদের দল কিন্তু কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি কেউ এরকম কাজ করে থাকে এবং কারুর কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে কিন্তু দল ব্যবস্থা নেয়। আপনার দলের কাউন্সিলর পাপিয়া হালদার তিনি নিজে দুদিন আগে প্রকাশ্যে বললেন, আর একটা ফুটেজ, সেখানে প্রতীক বলে একটা ছেলের মাথায় মাসাজ করা হচ্ছে, সেটা একটা মেয়ে করে দিচ্ছে। বললেন যে এই প্রতীকের এগেনস্টে তিনি দলের বিভিন্ন জায়গায় জানিয়েছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ সেটা নেওয়া হয়নি। আপনার দলের কাউন্সিলর ওই প্রতীকের যে মাথার মেসেজের যে ভিডিও সামনে এসেছে তার প্রেক্ষিতে বলেছে। হ্যাঁ, বিষয়টি হচ্ছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যেগুলো আমাদের কাছে এসছে স্থানীয় ব্যক্তিদের সূত্রে। সেই অভিযোগগুলো আমরা কিন্তু দলকে জানিয়েছি, দল সেটা ব্যবস্থা নেবে। উনি কি বলেছেন না বলেছেন সেটা আমি জানি না। আমি পার্টিকুলার ওই ভিডিওটার ব্যাপারে বলতে পারি, যেই ভিডিওটায় আমরা দেখতে পেয়েছি, যেখানে দেখা গেছে, যেটা আমরা মিডিয়াতে দেখেছি। আবারও বলছি, সেই ভিডিওর সত্যতা কিন্তু কেউ জানে না। আমরা অনেক কিছুই দেখতে পাই, কিছু ফেকও হয়, কিছু সত্যিও হয়। মানে প্রতীক বলেছিল ঠিক? হ্যাঁ, যে ভিডিওটা আমরা দেখতে পেয়েছি সেই ভিডিওটা আমিও আপনাদেরই মতো আপনাদের চ্যানেলের মাধ্যমেই দেখেছি। আবারও বলছি, কোনো অভিযোগ আমাদের কাছে এখনো পর্যন্ত কিন্তু আসেনি। তা সত্ত্বেও আমি বলবো যে যদি কোনো অন্যায় হয়ে থাকে বা এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে অবশ্যই কলেজ কর্তৃপক্ষের এটা দেখা উচিত। এবং যদি হালদার বলছে যে ও কমপ্লেন করেছিল, উল্টে পদোন্নতি হয়েছে, এই বিষয়টা নিয়ে আমি কিছু জানি না, আমার জানা নেই, কারণ আমাদের কাছে কিন্তু কোনো কমপ্লেন আসেনি। আমার কাছে কোনো কমপ্লেন নেই, সেজন্য সেই বিষয়টা আমি কি বলতে পারবো না। আর এই বিষয় নিয়ে পাপিয়া হালদার কি বলেছে সেটাও আমি জানি না। আমি যেটা আপনাদের মাধ্যমে দেখেছি কলেজ সংক্রান্ত বিষয়। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।